যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষই মনে করেন যে ট্রাম্পের ইরান যুদ্ধ আসলে ইসরায়েলের জন্য। তারা বলছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় কোনো স্বার্থ নেই। ইসরায়েলের যুদ্ধটা যুক্তরাষ্ট্রের ঘাড়ে এনে ফেলেছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএনের করা জনমত জরিপ অন্তত সেটাই বলছে। আর বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবার শঙ্কা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের সিনেটে একটি শুনানি চলার সময় সেখানে প্রবেশ করে ইরান যুদ্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাবেক মার্কিন মেরিন সেনা সার্জেন্ট ম্যাকগেনিস। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে, কিন্তু সেখানে চিৎকার করে তিনি যা বলেছেন তা এখন বিশ্বজুড়ে ভাইরাল। সার্জেন্ট ম্যাকগেনিস সিনেটে চিৎকার করে বলেছেন, ইরান যুদ্ধ ইসরায়েলের জন্য হচ্ছে, এই যুদ্ধ কেউ চায় না। যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের মনোভাব এখন এই সার্জেন্টের মতোই। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জনমত জরিপের প্রশ্ন ছিল, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই হামলা কার স্বার্থে? জবাবে 30% নাগরিক বলেছেন এই যুদ্ধ ইসরায়েলের স্বার্থে, আর 21% বলেছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রেরও স্বার্থ আছে। 6% জবাব দিয়েছেন এই যুদ্ধ আরব দেশগুলোর স্বার্থে। 33% বলেছেন উত্তরটি তাদের জানা নেই। একই বিষয়ে জরিপে বার্তা সংস্থা রয়টার্সের প্রশ্ন ছিল, এই যুদ্ধ আপনি সমর্থন করছেন কিনা? জবাবে 43% নাগরিক না সূচক জবাব দিয়েছেন, 27% যুদ্ধ সমর্থন করেন, আর 29% উত্তর জানেন না। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিএনএনের জরিপ বলছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের 60% জনগণ এই যুদ্ধের বিপক্ষে, আর 40% এখনও যুদ্ধের পক্ষে। তবে এই 40%-এর অনেকেই যুদ্ধের ক্ষয়ক্ষতি বুঝে সমর্থন বদলাবেন, যেমন মার্কিন সেনা মারা গেলে সমর্থন তুলে নেবেন। এই শঙ্কা বাড়িয়েছে কিছু রহস্যময় কাণ্ড। তুরস্কের আকাশে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ন্যাটো। ইরান বলছে এই মিসাইল তারা ছোড়েনি। মধ্যপ্রাচ্যে এমন কিছু রহস্যময় হামলা হয়েছে যার দায় ইরান নিচ্ছে না। সবশেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সাইপ্রাসের বিস্ফোরণ ঘটানো শাহেদ ড্রোনটি ইরান থেকে আসেনি। While the region has been plunged into chaos, my focus is providing calm, level-headed leadership in the national interest. সব মিলে মধ্যপ্রাচ্য জুড়ে সরাসরি যুদ্ধ বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবার শঙ্কা বাড়ছে। লেবাননে রণাঙ্গ খুলেছে হিজবুল্লাহ গেরিলা, সৌদি সীমান্তে তৎপর হুতি বিদ্রোহীরা, ইরাকের ইরবিল সীমান্তে নেমেছে ইরানিয়ান কুর্দিরা, যাদের মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একই এলাকায় আছে ইরানের পক্ষে লড়তে ইচ্ছুক কুর্দিরাও। সব মিলিয়ে ক্রমশ জটিল সমীকরণের পথে হাঁটছে মধ্যপ্রাচ্য। কাজী শাহরিন, স্টার নিউজ।